স্ত্রীর খোঁজে রোজ উত্তাল সমুদ্রে ডুব দেন এই ব্যক্তি। ঘটনাটি জাপানে। সেখানে সুনামি হয়েছিল আমরা সকলেই জানি, এবং জাপানের সুনামিতে কিন্তু কার্যত প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু সেই নদীর জলে ডুব দিয়ে এখন পর্যন্ত একজন স্বামী তার স্ত্রীকে খুঁজে চলেছেন অবিরত। সেই ঘটনাই শুনবো। স্ত্রীর খোঁজে উত্তাল সমুদ্রে রোজ ডুব দেন এই ব্যক্তি। প্রায় 1 যুগ ধরে জলের তলায় রয়েছে স্ত্রী। কেন? জেনে নিন। বিরল ভালোবাসা। প্রায় 1 যুগ ধরে জলে ডুবে খুঁজছেন নিজের স্ত্রীকে। জাপানের টাকামাৎসুর ঘটনায় চোখে জল আসবে। সত্যিকারের ভালোবাসা পাওয়া সত্যি খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউই যেন কাউকে ভালোবাসতে চায় না আজকাল। ফিকে হয়ে গিয়েছে অপেক্ষা শব্দটিও। তবে এই কঠিন পৃথিবীতে এখনও এমন কিছু ঘটনা রয়েছে যা ভালোবাসার সঠিক উদাহরণ দেয়। এমন প্রেমের নিদর্শন শুনলে সত্যিই চোখে জল আসছে। সালটা ছিল 2011। সুনামিতে তছনছ হয়ে গিয়েছিল জাপান। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা অঞ্চল। মৃত্যুর ঢল নেমে গিয়েছিল। নিখোঁজ হয়েছিল হাজার হাজার মানুষ। এদের মধ্যে অনেককে মৃত অবস্থায় পাওয়া যায়, অনেককে জীবিত, আবার অনেক বহুজনের খোঁজও মেলেনি। এই নিখোঁজ মানুষের মধ্যেই রয়েছেন টাকামাৎসু নামে এক ব্যক্তির স্ত্রীর নাম। আজও নিজের স্ত্রীর খোঁজ চালান তিনি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। যদি কোনোভাবে ভালোবাসার মানুষের দেহাবশেষটি পাওয়া যায়, সেই চেষ্টাতে আজও নিজের স্ত্রীকে খুলে চলেছেন টাকা। আর এর জন্য প্রত্যেক সপ্তাহে গভীর জলে ডুবে খোঁজ করেন স্ত্রীর দেহ। আজও মানুষের মনে গেঁথে রয়েছে সুনামির সেই ভয়ঙ্কর দিনের কাহিনী। জাপানে আজও সুনামি শুনলেই লোকে ভয় কেঁপে ওঠে। প্রায় 20,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এই বিপর্যয়ে। নিখোঁজ হয়েছিলেন প্রায় 2,500-এরও বেশি মানুষ। ইউকো থেকে নিখোঁজ ছিলেন টাকার স্ত্রী। আর তারপর থেকেই রোজ তিনি স্ত্রীর দেহ খুঁজতে গভীর জলে ডুব দেন। টানা 10 বছর ধরে প্রতি সপ্তাহে তিনি খুঁজে চলেছেন নিজের স্ত্রীকে, তাও আবার সমুদ্রের অতলে। সত্যি এই ভালোবাসা যেন স্বপ্নেরই মতো।